হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজকের রেসিপি হচ্ছে আমার ডালের বড়া। আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডালটা বেটে নিয়েছি, এটা পাটায় সম্পূর্ণ বেটে নিয়েছি। সাথে আমি রসুন, এটা কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এটাই আমার রেসিপি আজকে শেয়ার করব। আর সাথে থাকবে আমার মাছের তরকারি। এটা আমি ঝোল করে রান্না করব। এটা হচ্ছে নদীর মিনারকার মাছ। এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকবে ডালের বড়া। কিভাবে আমি রান্না করি দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, বড়ার জন্য আমি 1 বাটি পেঁয়াজ কেটে নিয়েছি। আমি পেঁয়াজটা এখানে ঢেলে দেব। বড়াতে দিয়ে দেবো আমি ধনেপাতা। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাজার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে স্ট্যান্ডারে চড়াতে দিয়েছি। এটা আমি কেটে নিব। সাথে থাকুন কিভাবে আমি ধনেপাতাটা কেটে দিয়ে বড়ার মধ্যে দেখতে থাকি। হ্যালো ভিউয়ার্স, কিছু পাতা এখান থেকে কেটে নিব, পুরোটাই কেটে নিব না। বাকিগুলো পরে কেটে নেব। আমার যতটুকু বড়ার মধ্যে লাগে ততটুকু আমি কেটে নেব। আমি একদম ছোট ছোট করে ধনেপাতাটা কেটে নিব। আমি ধনেপাতাটা কেটে নিয়েছি। এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব ধনেপাতা। হ্যালো ভিউয়ার্স, এখানে দিয়ে দিলাম 1 চামচ কাঁচামরিচ বাটা। আমি রসুনটা ছেঁচে দিয়েছি এর আগে। দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা পরিমাণ মতো দিলাম, বেশি তেতো হলে আবার খাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে একটু ধনিয়ার গুঁড়ো। যেহেতু আমার পাতাটা আছে, একটু ধনিয়ার গুঁড়োটা কম দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে একটু মরিচের গুঁড়ো। আমি কাঁচামরিচ কেটে দিয়েছি, এর জন্য ঝালটা একটু কম করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, এটা এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। বড়াটা মাখানোই হলো আসল। মাখানোটা যদি সুন্দর করে মাখানো যায় মশলা দিয়ে, তবেই বড়াটা সুন্দর লাগবে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। হ্যালো ভিউয়ার্স, বড়াটি তৈরি করার জন্য এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিব। কড়াইটি আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে সাদা তেল ভাজার জন্য। তেলটা আমার গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, তেলটা আমার গরম হয়ে গেছে। একবারে লো মিডিয়ামে দিয়েছিলাম, একটু জোরে দিলাম আমি চুলার জালটা। এখন আমি এই মাখানো আমার বড়াগুলো ছেড়ে দিই। এভাবে আমি মাখানো বড়াগুলো ছেড়ে দিলাম। একটু বড় সাইজ করে দিচ্ছি।
বড়াটি আমার ভালোভাবে গরম হয়ে গেছে। উল্টিয়ে দেবো, এটা এক পাশে ফ্রাই হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি বড়াগুলো উঠিয়ে নিব। আমার ভাজা হয়ে গেছে প্রায়, আমি চুলাটা অফ করে দিয়েছি। এই তো আমার বড়া, আর বাকিগুলো দিয়ে দিচ্ছি। চুলার জলটা অন করে দিয়ে অফ করে দিয়েছিলাম। দিয়ে দিলাম সবগুলো, এক পাশে হয়ে গেছে। এগুলো খুব মচমচে হয়ে গেছে, খেতেও অনেক সুস্বাদু। আমার বড়ার রেসিপিটি কেমন লাগবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। অনেকে লাইক করছেন, কমেন্ট করছেন, কিন্তু সাবস্ক্রাইবটা করে দিচ্ছেন না। একটা সাবস্ক্রাইব করে দিন, আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যাব। আর যদি লাইক কমেন্ট নাই করেন, সাবস্ক্রাইব না করেন, অত কষ্ট করে ভিডিও বানাইতে অনেক কষ্ট লাগে। হ্যালো ভিউয়ার্স, বড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেল বানানো। এখন আমি উঠিয়ে নিব। এটা শুধু ডাউল দিয়ে বানিয়ে নিয়েছি, খুবই মচমচে হয়ে গেছে বড়াগুলো। হ্যালো ভিউয়ার্স, আমি বড়াগুলো পুরোটাই আবার গরম করে নিলাম। এই তো দেখুন কত সুন্দর করে মচমচে করে ভেজে নিয়েছি। গরম ভাতে এরকম বড়া খেতে অনেক মজা লাগে, গরম গরম ভাত শীতের দিনে। এটা ধনিয়া পাতার বড়া হয়ে গেল আমার। এখন আমি রান্না করব আমার সেই মাছ, নদীর মাছটা কিভাবে রান্না করি দেখতে থাকুন আর সাথে। হ্যালো ভিউয়ার্স, আমার বড়া বানানো শেষ। এখন আমি রান্না করব মাছটা কিভাবে রান্না করি দেখতে থাকুন। তার জন্য এখানে আমি জিরা প্রথমে ভেজে নিব। এটা আমি ব্লেন্ড করে দিব। দিয়ে দিলাম কাঁচা জিরা, একটু ভেজে নিই। ভেজে নিলে একটা ফ্লেভার আসে। মাছটি প্রথমে আমি রান্না করার জন্য মাখিয়ে নিব। কিভাবে মাখিয়ে রান্না করি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা দিয়ে দিব আমি 1.5 চামচ, লাগলে পরে আবার দিব।
এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিলাম। কারণ মাছটা আমার অতিরিক্ত তেল, এর জন্য আমার মশলাগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হচ্ছে। দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো, ঝালটা একটু বেশি রাখলাম। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে একটু আদা বাটা। এখন আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। মাছে অনেক তেল, মাখাতেই অনেক তেল বেজে যাচ্ছে হাতে। হ্যালো ভিউয়ার্স, মাছটি আমার মাখানো শেষ। এখন এখানে আমি কড়াই বসিয়ে দিলাম একটি। আমি এটা কড়া ভেজেছিলাম, কড়া তৈরি করেছিলাম, এটাই আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি মাছটা বসিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, কড়াইটি আমার গরম হয়ে গিয়েছে। আমি আবার চুলাটি অফ করেছিলাম, অন করে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল মাছটি রান্নার জন্য। দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। মাছগুলো আমি পেঁয়াজের উপর সুন্দর করে ছেড়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি তেলে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, মাছে আমার প্রচুর তেল।
এভাবে শুধু তেলেই ভেজে নেব। এখন কষিয়ে নিব যতক্ষণ তেলটা না ছাড়ে। কষানোটা অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাছ কষানোর মধ্যেই একটা টেস্ট। মাছটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। বেশি ঝোল দিব না, অল্প একটু ঝোল দিব। দেখুন কত লোভনীয় মাছটা। হ্যালো ভিউয়ার্স, মাছটা আমি ঢেকে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার মাছের কি অবস্থা। হয়তো হয়ে গেছে আমার মাছটা প্রায়। আমি এখন যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ড করে দিলাম। এভাবে আমি মাছের উপরে দিয়ে দিলাম। এটা অনেক সুস্বাদু লাগবে, মাছটা খেতেও মজা লাগবে। দিয়ে দিলাম ব্লেন্ড করা জিরের গুঁড়ো। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, অনেক লোভনীয় হয়েছে মাছটা। আজকের রান্নার রেসিপিটা কেমন লাগবে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আবার অনুরোধ করছি আপনাদের কাছে। তো ভিউয়ার্স, মাছ রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেল। এখন আমি চুলাটা অফ করে দেব। আমার বড়া বানানো শেষ, মাছও রান্না শেষ। বাকি আছে শুধু করলা ভাজি। আমি এটা করলাটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন শুধু ভাজি করব। এটা দেখানো হয় নাই, আমি পরে কেটেছি। আমি চুলার জালটা অন করে দিলাম, দিয়ে দিলাম এখানে সাদা তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে পেঁয়াজ। করলাটা আবারও ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ অনেক আগেই পরিষ্কার করেছিলাম। আবারও করলা একটু পেঁপে লাগবে দেখে আবারও আমি পরিষ্কার করে নিলাম সুন্দর করে। আচ্ছা, এখন আমি করলাটা এই তেলের মধ্যে ছেড়ে দিই। ভালোভাবে এটা আমি ভেজে নেব। দিয়ে দিলাম এখানে সামান্য লবণ। এখানে আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। করলাটা হলুদের গুঁড়োটা আমাদের শরীরের মধ্যে অনেক উপকার, এর জন্য একটু সামান্য করে দিয়ে দিলাম। এখন আমি করলাটা ঢেকে দেব আর দেখতে থাকুন কীভাবে আমি করলাটা ভেজে নিই। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার করলাটা হয়ে যাচ্ছে। এভাবে আমি আস্তে আস্তে করে মচমচে করে ভেজে নিব করলাটা।
ভিউয়ার্স, করলা ভাজি আমার হয়ে গেছে। আমি চুলাটা এখন বন্ধ করে দিব। অনেক সুন্দর মচমচে হয়ে গেছে করলাটা আমার, খেতেও সুস্বাদু লাগবে। চুলাটা আমি বন্ধ করে দিই। আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার অনুরোধ করছি, আমার নতুন চ্যানেল এটা আমার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আবার বলছি, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।